এই বারান্দায় দাঁড়ালেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। একদম এনাদের বিচে নামার রাস্তা রয়েছে, বসার জায়গা রয়েছে দুদিকে। দাদন পাত্রবার কি নামটা অচেনা লাগছে? এটি হলো মন্দারমণি বিচ। আসলে মন্দারমণি যে গ্রামটিতে অবস্থিত সেই গ্রামটির নাম কিন্তু দাদন পাত্রবার। তো চলুন এবার দাদন পাত্রবার অর্থাৎ মন্দারমণির বিচের একটি বিচ সাইড রিসর্টের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। কলকাতার কাছাকাছি সমুদ্র বিচ বলতে, মানে নির্জন সমুদ্র বিচ বলতে আমার কিন্তু সবার প্রথম মনে পড়ে মন্দারমণি। মন্দারমণির কিছু প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু খুব সহজে আপনি চলে আসতে পারেন মোটামুটি 4-4.5 ঘন্টার মধ্যে, বেশি হলে। আপনারা যদি মন্দারমণিতে আসেন সকালবেলা ধর্মতলা থেকে যে এসবিএসটিসি বাস রয়েছে, সরকারি বাস, সেটা যদি ধরেন তাহলে কিন্তু আপনি 3.5 ঘন্টার মধ্যে আপনাকে নামিয়ে দেবে চাউলখোলায় নেমে আপনারা কিন্তু রুটের যে অটো রয়েছে মাত্র 30 টাকা দিয়ে চলে আসতে পারেন কিন্তু মন্দারমণি। আর অফ ডেতে যদি মন্দারমণি আসেন তাহলে কিন্তু এখনও মন্দারমণি বেশ নির্জন। আর মন্দারমণিতে রয়েছে প্রচুর বিচ সাইড রিসর্ট। আজকের ভিডিওতে আমি তেমনই একটি বিচ সাইড রিসর্টের সন্ধান দেব। এনাদের কিন্তু নিজস্ব বিচ সাইড এরিয়া রয়েছে, মানে বসার জায়গা রয়েছে। এখানকার কেমন কি রুম রেট রয়েছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, বা অন্যান্য কি কি তথ্য রয়েছে, মানে কি কি ইনফরমেশান, সমস্তটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই হচ্ছে মন্দারমণির মেন রোড, এদিকটা দিয়ে আমরা এলাম। আর এখানে রয়েছে কিন্তু মনসুন রিসর্ট। এই হচ্ছে এন্ট্রি গেট। একদম সোজা চলে গেছে কিন্তু বিচ সাইড, আর দুদিকে রয়েছে কটেজ। ঢুকলে কিন্তু ডান দিকে পড়বে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। এটি রিসেপশন কাম ডাইনিং প্যাসেজ। এখানে কিচেন রয়েছে, এখানে যথেষ্ট স্পেস রয়েছে, এখানে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া খেতে পারেন। এখানে রয়েছে কিচেন দেখালাম, আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা ডাইনিং এরিয়া। চলুন এবার সামনের দিকে যে রুমগুলো রয়েছে আমি একটু দেখিয়ে দিই। দুদিকে একদম কটেজ টাইপের সমস্ত রুম, আর সামনে কিন্তু বসার জায়গা রয়েছে, বিচে নামার জায়গা রয়েছে। এখানে বেশ গাছ লাগানো হয়েছে, বেশ এই জিনিসগুলো খুব ভালো। ঝাউ গাছ যদি এখানে আরও বেশ কিছু থাকতো ভালো লাগতো। যাই হোক, এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। আমি কিন্তু এই রুমটায় রয়েছি, আমি দেখাচ্ছি। আর বিল্ডিং সাইড কোনো রুম নেই এদের, এখানে যা রুম সমস্ত কিন্তু এরকম কটেজ টাইপের রুম। এখানে বেশ বড় জায়গা রয়েছে, এখানে কার পার্কিংয়ের জায়গা। আর এবার একটু দেখাই সিটিং এরিয়াটা। এখান থেকে কিন্তু বিচে নেমে যেতে পারেন আপনারা, আর সমুদ্র কিন্তু সামনেই। আরেকটা কথা বলি, এই পাশে কিন্তু সাথী রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যদি রিসর্টে খাবার, রিসর্টেরও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানেও খেতে পারেন, বা পাশে এই যে রেস্টুরেন্ট রয়েছে এখানেও কিন্তু আপনারা খাবার নিতে পারেন। আর এই বসার জায়গাটা কিন্তু অসাধারণ, মানে এই জিনিসগুলো কিন্তু এই ধরনের রিসর্টের একটা অন্যরকম অ্যাট্রাকশান। এখানে বসে আপনারা কিন্তু সমুদ্র উপভোগ করুন আর সারাটা দিন দারুণভাবে কাটান।
তো এবার দেখিয়ে দিই আমি যে রুমটিতে রয়েছি এই রিসর্টের, সেটি বেশ বড় সাইজের কিন্তু রুমটা, অনেকটা স্পেস রয়েছে। এখানে একটি কিং সাইজ বেড রয়েছে, 3 জন মোটামুটি থাকতে পারবে, আরামসে থাকতে পারবে 3 জন। বেশ ধবধবে ফর্সা বেডশিট। এখানে ওয়েলকাম কিটস হিসেবে রয়েছে টাওয়েল, সাবান, শ্যাম্পু। এদিকে রয়েছে একটি আলমারি, টিভি রয়েছে, রয়েছে মিরর। আলমারির ভেতরটা একটু দেখিয়ে দিই, স্পেসটা বেশ অনেকটা কিন্তু জায়গা রয়েছে ভেতরে। এদিকে রয়েছে একটি ছোট টেবিল, রয়েছে চেয়ার। রুমটা কিন্তু এসি বা নন এসি দুরকমভাবে আপনারা নিতে পারেন। আর এদিকে রয়েছে দুটো জানলা, প্লাগ পয়েন্ট রয়েছে। মাথার কাছে প্লাগ পয়েন্ট নেই এখানে, তবে দুটো প্লাগ পয়েন্ট রয়েছে, ওখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, আর এদিকটা আর একটা রয়েছে। এদিকটাও কিন্তু স্পেস রয়েছে বেশ। ওখানে ওয়াশরুম, এদিকেও দুটো জানলা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, হ্যাঙ্গার আছে, শাওয়ার রয়েছে, বালতি মগ যেরকম থাকে। এদিকে রয়েছে বেসিন, মিরর রয়েছে, গিজার নেই, মোটামুটি স্পেস। তবে রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর নিচটা এরকম টাইলস রয়েছে, বেশ আলো বাতাস খেলে এই রুমটায়। মানে যেহেতু দুটো 4টে জানলা রয়েছে, এখানে দরজার পাশে এখানে জানলা রয়েছে, এদিকটাও জানলা রয়েছে। রুম থেকে বেরোলেই কিন্তু অসাধারণ একটা সি ভিউ পাবেন। এই বারান্দায় দাঁড়ালেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। একদম এনাদের বিচে নামার রাস্তা রয়েছে, বসার জায়গা রয়েছে দুদিকে, সবটাই দেখাচ্ছি আপনাদের। পরপর সমস্ত এই কটেজগুলো রয়েছে। আর প্রত্যেকটি রুমের সামনে কিন্তু এরকম ফুলের গাছ লাগানো রয়েছে। আগের যে রুমটা দেখালাম সেটা কিন্তু একদম সামনে, মোটামুটি 3 জন থাকার মতো রুম। এবার এখানে একটা রুম দেখাই, এখানে কিন্তু মোটামুটি 6 জন থাকতে পারবে এরকম একটা রুম। এটি হচ্ছে 108 নম্বর রুম। সামনেই রয়েছে দুটো বড় বড় খাট, মোটামুটি 3-6 জন থাকার মতো। রুমটা রেডি করা নেই, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই রুমটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু ওই রুমের মতোই আগে যে রুমটা দেখালাম, ওয়েলকাম কিটস হিসেবে কিন্তু টাওয়েল, সাবান, শ্যাম্পু থাকবে, এখানে দেওয়া নেই। আর ওখানে রয়েছে একটা সেন্টার টেবিল, ওদিকে রয়েছে জানলা দুটো, এখানে দুটো জানলা রয়েছে, বেশ বড় স্পেসিয়াস কিন্তু রুমটা। ওয়ালটা কিন্তু এরকম, ফ্যান রয়েছে কিন্তু দুটো। আচ্ছা, আর এদিকটা রয়েছে একটা আলমারি, ভেতরটা একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা জায়গা রয়েছে, লাগেজপত্র আপনারা রাখতে পারবেন। এপাশে রয়েছে মিরর, এখানে আরেকটা প্লাগ পয়েন্ট রয়েছে। নিচটা কিন্তু টাইলস বসানো। মোটামুটি 5-6 জন থাকার মতো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, হ্যাঙ্গার আছে, এদিকে রয়েছে মিরর, বেসিন আছে, বালতি মগ যেরকম থাকে, মোটামুটি স্পেস। তো এবার শুনে নেব এই মনসুন রিসর্ট সম্পর্কে, এখানে যিনি রয়েছেন দায়িত্বে তার কাছ থেকে। বলছি দাদা, আপনাদের মনসুন রিসর্টে কটা রুম রয়েছে? টোটাল 18টা রুম রয়েছে। 18টা রুম রয়েছে। আপনাদের সব কটেজ টাইপের রুম দেখলাম। সবই কটেজ। সব কটেজ। আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে কি? নিজস্ব রেস্টুরেন্ট আছে এখানে। আচ্ছা, এখানে ডাইনিং। আচ্ছা, আর মানে রুম সার্ভিস তো রয়েছে বোধহয়? হ্যাঁ, রুম সার্ভিস আছে। রুম সার্ভিস রয়েছে। আপনাদের কি ওয়াইফাই ফেসিলিটি রয়েছে? ওয়াইফাই আছে, কিন্তু পুরোটা নয়। আচ্ছা, কিছুটা ওয়াইফাই ফেসিলিটির মধ্যে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের মানে আমার ধরুন ভিডিও দেখে অনেকে কমেন্ট করে, ধরুন কেউ জল কিনে খেতে চাইছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল জল কি প্রোভাইড করেন? নর্মাল জল দেওয়া হয়। নর্মাল জল দেওয়া হয়, আচ্ছা। এবার বলুন মোটামুটি রুম রেট কেমন কি থাকছে? রুম রেট আমাদের নন এসি হচ্ছে 1600 টাকা করে, আচ্ছা, জিএসটি নিয়ে। আচ্ছা। আর এসি রুম হলে 2240। আচ্ছা। আর দুটো 4 বেডের রুম আছে, একটা এসি আর একটা নন এসি। এসিটা হচ্ছে 3500, আচ্ছা। আর নন এসিটা হচ্ছে 2500। আচ্ছা, ওটা তো বোধহয় 6 জন থাকার মতো অ্যাকোমোডেশন হয়। 6 জন হয়ে যায়। 6 জন। আর যেটা ডবল বেডরুম দেখলাম সেখানে তো মোটামুটি 3 জন থাকতে পারবে। আচ্ছা, এবার বলুন এই যে রুম রেটটা এটা কি মানে আপ ডাউন করে, মানে সিজন অফ সিজন ওয়াইজ কি থাকে? ওটা তো সমস্ততেই একই রকম, ওটা আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আমার ভিডিও দেখে কেউ আসে, বং টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল নাম মানে বলে যদি আপনাদেরকে ফোন করে, তাহলে কি একটু ডিসকাউন্ট কিছু পাওয়া যাবে? সেটা ফোন করুন, অবশ্যই হবে কিছু, ফোন করলে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের বুকিং প্রসেসটা কি আছে? বুকিং প্রসেস আমাদের এখন অনলাইনটা বন্ধ আছে কাজের জন্য। আচ্ছা। এমনি কন্ট্যাক্ট নাম্বার আছে, আচ্ছা, অফিস আছে কলকাতাতে, ফোন করে করে আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জায়গাটা থেকে কিন্তু মনসুন রিসর্টে ওঠার জায়গা। এখান থেকে এই জায়গাটা বসার জায়গা যেটা দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি নতুন নতুন জায়গা সম্পূর্ণ তথ্যসহ ভিডিও। তো ভালো থাকুন, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।